মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই 24 ঘন্টার মধ্যে পুলিশে অ্যাকশন। নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। এই গ্রেপ্তারিতে তামান্না খুনে মোট 13 জনকে পাকড়াও করা হয়। প্রসঙ্গত, গত বছর 23 জুন উপনির্বাচনে জয়ের পর তৃণমূল বিজয় মিছিল করে। সেই মিছিল থেকেই বোমা মারা হয় বলে অভিযোগ, আর সেই বোমার আঘাতেই মারা গিয়েছিলেন ছোট্ট তামান্না। মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তার সঙ্গে দেখা করার জন্য তামান্নার মা অপেক্ষা করছেন। জানা যায়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা। 24 বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মৃত্যুর 1 বছর পূর্ণ হলেও এখনও বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন। মেয়ের বিচারের দাবি ফের জানিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারীর বার্তার পরই পুলিশ তল্লাশি অভিযানে নামে। রাতেই সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই 2 জন গা ঢাকা দিয়েছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তামান্নার মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কাল সময় নিয়ে দেখা করেছিলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি শান্ত হয়ে তাদের কথা শুনেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন, আর তারপরই এই গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা। হাই নিউজ নেটওয়ার্ক।